দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে, অসামান্য দেখতে লাগছে কিন্তু মাকে এখানে দেখতেই পাচ্ছ। আশা করি তোমরা খুব ভালো আছো। তো এই মুহূর্তে কিন্তু চলে এলাম হরিদেবপুর 41 পল্লীর মণ্ডপে, ঠিক আছে? চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি পুরো মণ্ডপটা। আশা করি তোমাদের ভালো লাগবে। বেশি সময় নেই, মেট্রো ধরতে হবে, তাড়াতাড়ি করে ভিডিওটা করে নিই। চলো। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা গোলাকার জিনিস ঘুরছে, দেখতেই পাচ্ছ এই যে এই সামনের অংশটা হয়েছে, আর এদিকে কিন্তু একটা রোবোটিক ফর্ম রয়েছে আর কি। তো এই অংশটা কিন্তু এইভাবে সাজানো হয়েছে, বেশ ভালো লাগলো কিন্তু দেখতে, অসামান্য লাগছে এই জায়গাটা, সামান্য দেখতে লাগছে এই জায়গাটার অংশ, খুব সুন্দর কাজ করেছে দেখতেই পাচ্ছ। দেখো এখানে কিন্তু একটা ঘড়ি রয়েছে, যে ঘড়িটা কিন্তু ঘূর্ণীয়মান দেখতেই পাচ্ছ, এই সামনের ঘড়িটা কিন্তু ঘূর্ণীয়মান দেখতেই পাচ্ছ, ঠিক আছে? রয়েছে সেটা ঘূর্ণীয়মান, ওপরের অংশটা জাস্ট কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে, জাস্ট দেখো একবার। আর এখানে কিন্তু পুতুল নড়ছে, দেখো এই অংশটাতে খুব সুন্দর লাগছে কিন্তু এই যে অংশটা। একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। পাপেট যে হয় না আমাদের, যে পাপেটের যে নাচগুলো হয়, সেই পুতুল নাচ কিন্তু এখানে রয়েছে দেখতেই পাচ্ছ, ওপর দিয়ে কিন্তু ঘুরছে আর কি যে অংশটা। খুব সুন্দর লাগলো কিন্তু এই অংশের কাজটা, অসামান্য। শ্রী দুর্গা পুতুল নাচ, দেখো লেখাই রয়েছে, রাধা গোবিন্দ জিও এই রয়েছে, এইভাবে কিন্তু এই অংশের কাজটা হচ্ছে দেখতেই পাচ্ছ। ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছলাম হরিদেবপুর 41 পল্লীতে। এবছরের থিম ভাবনা হচ্ছে সোপান। শিল্পী গৌরাঙ্গ কুইল্লা মহাশয় কিন্তু এই থিমটা নির্মাণ করেছেন। তো দেখো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। একটা দেখো রথ রয়েছে দেখতেই পাচ্ছ, এই যে দেখো এটা কিন্তু ঘুরছে আর কি, ওপরের যে হাতটা রয়েছে সেই হাতটা থেকে কিন্তু এটা ঘুরছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে কিন্তু ওপরের অংশ, অসামান্য লাগছে কিন্তু, অসামান্য দেখতে লাগছে। ওপরের যে দেখো একটা মানুষকে কিন্তু একটা রোবট ধরে রেখেছে, আর মানুষটা কিন্তু ওপরে আপ ডাউন করছে আর কি, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু। এই ঘূর্ণীয়মান জিনিসটা কিন্তু রয়েছে একদম ওপরের সামনের অংশটা, যদি ঘূর্ণীয়মান জিনিসটা রয়েছে, আর পুরোটা কিন্তু এরকম ঘড়ি দিয়ে এই অংশের কাজটা কিন্তু করা হয়েছে দেখতেই পাচ্ছ, অসামান্য লাগছে কিন্তু দেখতে। দেখো এইখানে কিন্তু এই যে রোবটটা রয়েছে, এই রোবটটা কিন্তু এই দিকে একটা ছেলে আর এইদিকে কিন্তু একটা মেয়ে রয়েছে, তাদেরকে কিন্তু ধরে রেখেছে, আপ ডাউন করছে আর কি, দেখতে পাচ্ছ একদম ঠিক সামনের অংশটাতে। এই দেখো ধরে রয়েছে, একদম ওপরে ধরে রয়েছে আর কি, খুব সুন্দর কাজ করেছে। পুতুল রয়েছে দেখতে পাচ্ছ, এই সামনের অংশটাতে পুতুল রয়েছে, এই জায়গাটাতেও কিন্তু পুতুল রয়েছে। মানে কিন্তু সোপান বলতে একটা সময় বা তোমার একটা স্টেপকে এখানে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে, ঠিক আছে? ঘড়ি রয়েছে দেখতে পাচ্ছ, ঘড়ি দিয়ে কি সুন্দর করে ওপরের অংশটা সাজানো হয়েছে, প্রত্যেকটা জায়গায় ঘড়ি রয়েছে। আর এই রোবটটা কিন্তু এইদিকে একটা ছেলে রয়েছে আর একটা মেয়ে রয়েছে, দুজনকে কিন্তু ধরে রয়েছে দেখতে পাচ্ছ, আর মানে আপ ডাউন হচ্ছে দুজন। সামনে কিন্তু আবার একদম সামনে রয়েছে কিন্তু রোবট, দেখতেই পাচ্ছ। ঘড়ি কিন্তু এখানে অংশটাতে নির্মাণ করা হয়েছে, ঠিক আছে? বেশ ভালো লাগছে কিন্তু, অসংখ্য ঘড়ি রয়েছে এই অংশটাতে।
প্রতিমার সামনে রয়েছি হরিদেবপুর 41 পল্লী। দেখো কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে মাকে, আর মায়ের মুখটা জাস্ট কি দেখো, কি মায়াশীল, অসামান্য কিন্তু দেখতে লাগছে মাকে এখানে, খুব সুন্দর লাগছে দেখতে, অসামান্য। আর এইদিকে কিন্তু ময়ূর রয়েছে, নিচের দিকে হাঁস রয়েছে, আর লক্ষ্মী আর লক্ষ্মীর প্যাঁচা এবং গণেশের ইঁদুর রয়েছে কিন্তু গনুদাদার, দেখতে পাচ্ছ। আর মায়ের মুখটা জাস্ট দেখো, একবার দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে, অসামান্য দেখতে লাগছে কিন্তু মাকে এখানে, দেখতেই পাচ্ছ। একবার দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে, অসামান্য দেখতে লাগছে কিন্তু মাকে এখানে, দেখতেই পাচ্ছ। তো এইখানে যেটা এই অংশটাতে কিন্তু বোঝাতে চেয়েছে যে মানুষ রয়েছে এবং ঘড়ির কাঁটা রয়েছে, মানুষ কিন্তু এখন যন্ত্র হয়ে গেছে, তার কাছে কিন্তু সেরকম সময় নেই, সে খুব বিজি হয়ে গেছে। তো যন্ত্র বা রোবটকেও যখন তাকে চালনা করে দিলে সে প্রোগ্রামিং মতো তার কাজ করে, মানুষও কিন্তু সেই জায়গায় এখন চলে এসেছে। সেই কারণেই কিন্তু মানুষের সাথে রোবটকে এখানে তুলে ধরা হয়েছে। এবং মা দুর্গার পাশেও দেখো কিছু মানুষ রয়েছে এবং ঘড়ির রয়েছে, দেখতে পাচ্ছ। ঘড়িটাও কি যান্ত্রিক হয়ে গেছি আমরা সবাই এখন, সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে আর কি। ঘড়ির কাঁটার যে টিক 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 আওয়াজ, সেটা কিন্তু এখানে বিরাজমান, ঠিক আছে। আর এখানে কিন্তু রোবট রয়েছে আর মানুষ রয়েছে, যেটা বলছিলাম যে মানুষ এখন যান্ত্রিক হয়ে গেছে রোবটের মতোই। রোবট যেমন চালনা করলে মানে প্রোগ্রামিং করে দিলে সেই রকম কাজই করে, মানুষকেও কিন্তু এখন প্রোগ্রামিং করে দিলে সে সেরকম কাজই করে, তার কোনো ইমোশান কোনো কিছু এখন নেই, রোবটেরও যেমন থাকে না, সেটাই তোমরা দেখছো কিন্তু একটা। পুরো রোবটগুলো কিন্তু হেঁটে চলেছে, ঠিক আছে, তাদের চালনা করে দেওয়া হচ্ছে, প্রোগ্রামিং করে দেওয়া হচ্ছে, এরকম সেরকম কিন্তু তারা হেঁটে চলেছে, সেটাই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এখানে যেমন ঘড়িও তাই, ঘড়িকেও যখন তাকে চালনা করে যায় সে একটা গতিতে একটা সময়কে সে নির্বাচন মানে দেখায়, সেইটা কিন্তু এখানে দেখানো হয়েছে, দেখতেই পাচ্ছ। তো বেশ সুন্দর কিন্তু মণ্ডপটা স্থাপন করা হয়েছে, হ্যাঁ। রয়েছে দেখতে পাচ্ছ, আর মানুষের একটা ছবি এই অংশটাতে কিন্তু রয়েছে, এই অংশটাতে পুরোটা মানুষের ছবি রয়েছে। আর এইদিকে কিন্তু ঘড়ি মানে মানুষ যে হেঁটে চলেছে তাকে প্রোগ্রামিং করে দেওয়া হচ্ছে রোবটকে, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। তো এইভাবে কিন্তু সমগ্র মণ্ডপটি সেজে উঠেছে হরিদেবপুর 41 পল্লী, ঠিক আছে, খুব সুন্দর করেছে কিন্তু, হ্যাঁ। বেরোলাম হরিদেবপুর 41 পল্লীর মণ্ডপ, খুব সুন্দর করেছে, গৌরাঙ্গ কুইলা কিন্তু খুব সুন্দর একটা মণ্ডপ কিন্তু স্থাপন করেছে, আমার কিন্তু দেখে বেশ ভালো লাগলো। তোমরা কিন্তু অবশ্যই মণ্ডপটি দেখতে এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কাল থেকে সর্বসাধারণের জন্য খুলে যাচ্ছে, আর আজকে হচ্ছে লাস্ট মাস্টারের প্রিভিউ শো, তো সেই জন্য তোমাদের দেখিয়ে দিলাম আজকে। তো আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে, কেমন লাগলো লিখে জানো। আমি সিদ্ধার্থ আজকের মতো ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি, টাটা বাই বাই। কিন্তু এসে পৌঁছলাম হরিদেবপুর 41 পল্লীতে। তো চলো মণ্ডপটা ভেতরে যাই এবং কি করেছে গৌরাঙ্গ কুইলাদা সেটা তোমাদের দেখাই। এবছরের থিম ভাবনা হচ্ছে সোপান। তো সোপান থিমটাকে উনি কী করে সাজিয়ে তুলেছেন এই হরিদেবপুর 41 পল্লীর মণ্ডপে, সেটা তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, কেমন লাগবে অবশ্যই কিন্তু লিখে জানিও। আর এরকম পরিক্রমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে সোজা ভিডিওটা এগিয়ে যাই।